নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এমএস কুকিং। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে আর ঘরোয়া পদ্ধতিতে আপনারা সহজেই চিকেন বিরিয়ানি তৈরি করে ফেলতে পারবেন। আর এই বিরিয়ানিটা দোকানের মতো ঝরঝরে আর পারফেক্ট তৈরি হবে। বন্ধুরা, এত সহজেই যে চিকেন বিরিয়ানি তৈরি করা যায়, ভিডিওটি পুরোটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মতো চাল নিয়েছি, আর চালটাকে আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব, কারণ এই চালটা ধুয়ে রেখে দিলে খুব কম সময়ের মধ্যে ভাতটা তৈরি হয়ে যায়। তো আমি এখানে জল দিয়ে ভালো করে ধুয়ে আর চালটাকে ঢেকে রেখে দেব। এখানে আমি আলু কেটে নিয়েছি, আর আলুগুলো আমি প্রেসারের মধ্যে সিটি দিয়ে নেব, দিলে আলুটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবারে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি, আর এখানে টক দই দিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচনো দিয়েছি, দিয়ে একটু সরিষার তেল দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে চিকেনটাকে মেখে নেব। ভালো করে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব, নিয়ে আমি এটাকেও ঢেকে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ। তো হাঁড়ির মধ্যে আমি জল নিয়েছি, জলটা আমি নিয়েছি ভাত করার জন্য। তো এখানে আমি গোটা গরম মশলা যা যা থাকে সবটাই দিয়েছি, আর চালটা যেটা আমি রেখেছিলাম ধুয়ে, সেটাকেও যখন জলটা গরম হবে চালটাকে দিয়ে দেব। এবার এখানে ভাত হতে থাকবে। আমি কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিয়েছি, এটা রিফাইন অয়েল। এবার আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। বিরিয়ানির জন্য বেরেস্তার প্রয়োজন হয়, তো পেঁয়াজগুলোকে আমি বেরেস্তার জন্য ভেজে নেব। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওগুলো কেমন হয়েছে বা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বিরিয়ানির জন্য একদম পারফেক্ট বেরেস্তার মতো হয়ে গেছে। আমি সব পেঁয়াজগুলোকে এবারে ছান্তার সাহায্যে তুলে নেব, তেল ঝরিয়ে ঝরিয়ে। সমস্ত পেঁয়াজগুলোকে তুলে নেব ভালো করে। এবারে এই যে তেল বেঁচে থাকবে তার মধ্যে আমি যে হাফ সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকেও দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে আমি একদম ছোট ছোট আলুগুলোকে একদম দুভাগ করিনি, গোটা গোটাই রেখেছি। ভাত এরকম হবে আধা আধা সিদ্ধ। তো আমি ভাতটাকে নামিয়ে ফেলবো। আর আলুগুলোতে আমি এখানে ফ্রুট কালার ব্যবহার করেছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা আদা রসুনের পেস্ট ছিল, আমি তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটুখানি জল দিয়ে আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে নেব, নাহলে আদা রসুনের গন্ধটা থেকে যায়। যেহেতু মাংসতে সব মশলা মেশানো ছিল, তাই আদা রসুনটা তেলের মধ্যে আমি দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন বন্ধুদেরকে। আর আমি এই চিকেনগুলোকে দিয়ে দেব যেটা ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে চিকেনগুলোকে আদা রসুনের সঙ্গে ভালো করে ম্যারিনেট করা ছিল না আদা রসুন দিয়ে। এবারে আমি এখানে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে। তো আমি এখনও কোনো হলুদ ব্যবহার এখানে করিনি। চিকেনটাকে কিন্তু ভালো করে কষাতে হবে, আপনারা চাইলে ঢেকে ঢেকেও কষাতে পারেন। এখানে আমি একটু চিকেন মশলাও দিয়ে দিলাম। তো চিকেনটা কষানো মোটামুটি হয়ে এসেছে, কালার চলে এসছে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, তারপরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু নুন দিয়ে দেব। নুনটা মনে হয় কম হয়েছিল, একটু নুন দিয়ে দেব। তো চিকেনটাকে এরকমভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে। খুব সুন্দর কালার এসছে, কোনো রকম এখানে হলুদ ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য চিকেনটা মোটামুটি রেডি হয়ে এসছে। চিকেনটা এরকম পুরোপুরিভাবে
রেডি হওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি তার চিকেনটা। তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি, লিকুইড দুধ, আর এর মধ্যে হালকা অল্প ফুড কালার মিশিয়ে দেবো। আপনারা চাইলে এখানে কেশর মেশালে তো খুবই ভালো হবে, তো আমি এখানে ফুড কালার মিশিয়ে দিয়েছি। এখানে গোলাপ জল দিয়েছি 1 চা চামচ। এবারে মাংসটা পুরো ফুল রেডি হয়ে গেছে, বিরিয়ানির জন্য একেবারে পারফেক্ট মাংস একদম হয়ে গেছে। এবারে আমি একটা বড় মতো পাত্র নেব, সেই পাত্রের মধ্যে আমি ঘি দিয়ে একদম পাত্রের মধ্যে ঘি দিয়ে ব্রাশ করে নেব। তারপরে আমি চিকেনগুলোকে সাজিয়ে সাজিয়ে নেব। প্রথমেই চিকেন দিচ্ছি, তার উপরে আমি ভাতগুলোকেও দিয়ে দেব। আপনারা অবশ্যই এরকমভাবে বানানোর চেষ্টা করবেন, তাহলে একদম ঘরোয়া মতে খুবই সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হবে। চালগুলো কিন্তু একটু বাকি আছে, সেরকমভাবেই নামাতে হবে। পুরোপুরি ভাত করে সিদ্ধ করে নামালে ভাতটা ঘেঁটে যাবে, একটু আধা আধা সিদ্ধ থাকবে, নামিয়ে নিতে হবে। এবার আমি আলুগুলোকেও দিয়ে দেবো আর বেরেস্তার পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। খুবই সুস্বাদু এবং দারুণ হয়েছিল। আর এখানে আমি যে দুধ আর গোলাপ জল ছিল সেটাকে আমি এরকম চামচের সাহায্যে দিয়ে দেব। আর এখানে আমি একটুখানি আতর ব্যবহার করলাম। আবারও মাংস দিলাম প্রত্যেকটা খেপে খেপে। এবার ভাত দিয়ে আবারও মশলাগুলোকে দেব। যেহেতু বাড়ির বিরিয়ানি, তাই জন্য খুবই হালকাভাবে তৈরি করলাম। আর অবশ্যই আপনারা এরকমভাবে তৈরি করার চেষ্টা করবেন, কারণ সবসময় রিচ খাওয়া তেমন ভালো নয়। আমি হালকাভাবেই বাড়িতে বানাই, হালকা মশলাই ব্যবহার করি। এবার এর ওপর আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। একটু নুনও দিয়ে দেবেন আপনারা, তাও না হলে নুনটা একটু কম হয়। আর তারপরে যেমন চিকেন তুলে নিচ্ছি, আবারও তার মধ্যে ভাত দিয়ে দেব, দিয়ে একেবারে রেডি হয়ে গেছে। এখানে বাচ্চারাও খুব ভালোভাবে খেতে পারবে, পুরো বাড়ির মতোই বিরিয়ানিটা। এবারে আমি এর উপর থেকে একদম লাস্ট আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। ঘিটা আমি খুব কমই ব্যবহার করেছি, আর একটু আতর ছড়িয়ে দিলাম, আর একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে স্টিমের মধ্যে দিয়ে দেব বেশ কিছুক্ষণ, 5 মিনিট মতো। কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছিলাম। এবার খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দোকানের মতো একেবারে ঝরঝরে। কিন্তু বাড়িতেই বানালে বাড়ির মতো হেলদি খাবার আর কিছুই হয় না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন যারা ভিডিওটি দেখতেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। এবার আমি গরম গরম বিরিয়ানি সার্ভ করে দেব। একেবারে ঝরঝরে হয়েছে। তো সার্ভ করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি তুলে ফেলছি। একেবারে ঘরোয়া মতে বিরিয়ানি রেডি, পারফেক্ট বিরিয়ানি, পুরো দোকানের মতোই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আপনাদের এরকমভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।